নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে গ্রামীণ সম্পদ কর্মীদের জন্য বিরাট সুখবর যে 750 টাকা বর্ধিত করা হয়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজের মুখে ঘোষণা করেছেন ভিলেজ রিসোর্স পার্সন অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মীরা গ্রামে গ্রামে খুব ভালোভাবে কাজ করছে ফিল্ডে ফিল্ডে ঘুরে। তো যার জন্য আমাদের এখানে 750 টাকা বর্ধিত করা হয়েছে। আর তারই সঙ্গে আরেকটি বিরাট ঘোষণা যে এককালীন এখন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই পেপার কাটের মাধ্যমে আমরা দেখে নিব যে আমাদের এখানে গ্রামীণ সম্পদ কর্মীদের কথা উল্লেখ আছে কিনা। দেখতে পাচ্ছ যে অবসরের পর চুক্তিভিত্তিক শ্রমিকরা পাবেন 5 লক্ষ টাকা। ঘোষণা আগেই ছিল, এবার বিজ্ঞপ্তি জারি করা হলো। অবসরের পর সরকারি ক্ষেত্রে কর্মরত চুক্তি শ্রমিকরা এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। 1 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই আর্থিক সহায়তার পরিমাণ সর্বত্র সমান ছিল না। অবসরের পর কেউ পেতেন 2 লক্ষ টাকা, কেউ 3 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী টাকার অঙ্ক বাড়িয়ে সমতা আনলেন সবার ক্ষেত্রে। অর্থাৎ এবার রাজ্য সরকারের আওতাধীন সমস্ত চুক্তিভিত্তিক ক্যাজুয়াল দৈনিক ভাতার কর্মীরাই 5 লক্ষ টাকা করে পাবেন। বুধবার অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্যারাটিচার, এসএসকে, এমএসকে, শিক্ষক, আইটি কর্মী, আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, অতিরিক্ত দমকল কর্মী সহ এই ধরনের কর্মীরা অবসরের পর এই সুবিধা পাবেন। কাজ অনুযায়ী ওই কর্মীরা 60 কিংবা 65 বছর বয়সের পর অবসর নেন। অবসরের পর সবাই পাবেন 5 লক্ষ টাকা। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি সরকারের আওতাধীন চুক্তিভিত্তিক কর্মীরা। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের কথা কোথাও উল্লেখ নেই, ঠিক আছে। তবে সরকারি যে অর্ডার কপি বা সরকারি যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হলে পরেই জানা যাবে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের কী কী ফ্যাসিলিটি আছে। শুধু 750 টাকায় বর্ধিত করা হয়েছে নাকি অবসরকালীন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তাও দেওয়া হবে। এছাড়াও আমাদের যে দাবি দাবাগুলো ছিল 62 বছর বয়স পর্যন্ত কর্মনিশ্চয়তা এবং প্রত্যেক মাসে ছুটি, তো সেই সমস্ত ফ্যাসিলিটিগুলো আমাদের দেওয়া হবে কি না সেটা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে। এবং এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের 5 লক্ষ টাকা অবসরকালীন যেটা আর্থিক সহায়তা দেওয়া হয় সেটা সিভিক ভলেন্টিয়ারদের তো দেওয়াই হয়, সেই সঙ্গে আশাকর্মীদেরকেও কিন্তু এই আর্থিক সহায়তাটা দেওয়া হয়। সেই সঙ্গে অ্যাক্সিডেন্টাল বেনিফিট আছে 5 লক্ষ টাকা সিভিক ভলেন্টিয়ারদের। স্যালারি হচ্ছে এখানে 10,000 টাকা প্রত্যেক মাসের 1 তারিখে করে ক্রেডিট হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু আমাদেরটা সেরকমটা নয়। এছাড়াও মেডিক্লিন আছে সিভিক ভলেন্টিয়ারদের, সরকারি ছুটি আছে 20%, কনস্টেবল রিজার্ভ আছে, ঠিক আছে। তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো বাকি সমস্ত কর্মীদের আছে, কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম ভিআরপিদের কিন্তু প্রত্যেক মাসের কোনো সিস্টেম নেই, বা 5 লাখ টাকার ডেথ বেনিফিট বা অবসরকালীন 5 লক্ষ টাকা বেনিফিট, প্রত্যেক মাসের 1 তারিখে স্যালারি, সরকারি ছুটি, এবং সেই সঙ্গে পঞ্চায়েত দপ্তরে যে কর্মী নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু আমাদের কোনো রকম রিজার্ভেশন নেই, বা সেখানে কিন্তু কোথাও উল্লেখ নেই 20% বা 30% রিজার্ভেশন, ঠিক আছে। তো আমাদের এই সমস্ত অগ্রাধিকারগুলো নেই, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু নেই। তো তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে হবে। 2 দিন থেকে আমি দেখছি আমাদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তৈরি হয়েছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সবাই তড়িঘড়ি করে কোমরে গামছা বেঁধে ময়দানে নামার প্রচেষ্টা করছিল, কিন্তু এখন কিছুদিন থেকে সবাই চুপচাপ এই 750 টাকা বর্ধিত করার পরে। তো বন্ধুরা, এই 750 টাকাই কিন্তু আমাদের জীবন নয়। তো অবশ্যই এর জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সামনে লোকসভা ভোট, আর এর আগেই যদি আমরা ভালো কিছু করতে পারি তবে কিন্তু আমাদের আগামী দিন উজ্জ্বল হবে। তো বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট যে আমাদের সংগ্রাম কিন্তু থমকে দাঁড়ালে চলবে না। আমাদের সংগ্রাম বা লড়াই চালিয়ে যেতে হবে কন্টিনিউ, অনবরত। না হলে কিন্তু এই সমস্ত ফ্যাসিলিটিগুলো থেকে আমরা বঞ্চিত থাকব। এবং 750 টাকা এখন বর্ধিত করা হয়েছে ঠিকই, কিন্তু তখন এখন যেরকম 3 মাস 4 মাস অন্তর অন্তর পেমেন্টটা হচ্ছে, পরবর্তীতে কিন্তু 7 মাস 8 মাস পরে পেমেন্ট হবে। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে সবাই। তো বন্ধুরা, এতটুকুই জানানোর ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।